আজ থেকে 18 বছর আগে স্টিভ জবস পৃথিবীর সামনে এমন একটি মোবাইল ফোন নিয়ে আসেন যা পরবর্তী সময়ে মোবাইল ফোন জগতে সবচাইতে বড় রাজত্ব তৈরি করে। হ্যাঁ, আমি কথা বলছি আইফোন সম্পর্কে। আজকের দিনে একটা মানুষের অন্যান্য স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন থাকে আইফোন কেনার। আর কিছু কিছু মানুষের কাছে আইফোন শুধুমাত্র একটি ফোন নয়, এটি হলো একটি ইমোশনের বিষয়। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই আইফোনের যাত্রা সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2007 সালের 9 জানুয়ারি ইতিহাসের একজন অন্যতম লিজেন্ড স্টিভ জবস ক্যালিফোর্নিয়াতে তার প্রথম আইফোন ফার্স্ট জেনারেশন লঞ্চ করেন, যেখানে তার ইন্ট্রোডাকশনটা ছিল চিরস্মরণীয়। তিনি বলেন, আমরা এমন একটি রেভলিউশনারি মোবাইল ফোন তৈরি করেছি যেটাকে আপনারা শুধুমাত্র হাতের স্পর্শের মাধ্যমেই চালাতে পারবেন। এটাকে চালানোর জন্য আপনাদের কোনো প্রকার বাটন বা স্টাইলিশ প্রয়োজন হবে না। স্টাইলিশ হলো এই জিনিসটা। এরপর 29 জুন 2007 সালে প্রথম আইফোনকে লঞ্চ করা হয় এবং এর দাম রাখা হয় $499, যেটা তখনকার প্রাইস হিসেবে অনেক বেশি ছিল। এই ফোনের ডিসপ্লে ছিল 3.5 ইঞ্চির, 4GB, 8GB এবং 16GB স্টোরেজ সহ 128GB র্যাম দেওয়া হয়েছিল এই মোবাইলটির সাথে। 2G হওয়ার কারণে এই মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বেশি স্লো ছিল। এই ফোনটিতে সামনের ক্যামেরা ছিল না এবং ভিডিও রেকর্ড করার অপশনও দেওয়া হয়নি, অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা শুধুমাত্র ছবি তুলতে পারবেন। এছাড়াও এই মোবাইলটি শুধুমাত্র আমেরিকা ছাড়া অন্য কোনো দেশে বিক্রি হয়নি, কিন্তু তবুও এই ফোনের 60 লক্ষ পিস বিক্রি হয়। এর এক বছর পর 2008 সালের 11 জুলাই আইফোন 3G লঞ্চ করা হয়, যেটার দাম প্রথম আইফোনের তুলনায় অনেক বেশি কম রাখা হয়েছিল। এই ফোনের দাম রাখা হয় $199। আইফোন 3Gতে অবভিয়াসলি 3G টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, যার কারণে এই ফোনের ইন্টারনেট স্পিড ফার্স্ট আইফোন থেকে 3 থেকে 4 গুণ বেড়ে গিয়েছিল। এছাড়াও এই ফোনটিতে জিপিএস যুক্ত করা হয়, যেন আগের থেকে আরো বেশি অ্যাকুরেট লোকেশন দেখা যায়। এরপর 2009 সালে আইফোন এস আপডেটের সাথে তার আইফোন 3GS মডেলটি লঞ্চ করেন। এই ফোনে কাজগুলোকে অনেক বেশি ফাস্ট করার দিকে নজর দেওয়া হয়েছিল। এই আইফোনে আপনি যদি কোনো অ্যাপ ওপেন করেন তাহলে এটা তার আগের আইফোন থেকে 2 থেকে 3 গুণ বেশি তাড়াতাড়ি ওপেন হবে। এছাড়াও ওয়েব পেজ লোডিং, টাচ এগুলোর ক্ষেত্রে আপনারা আরো বেশি স্পিড পাবেন। এছাড়াও আইফোন 3GS এ ক্যামেরা আপডেট নিয়ে আসা হয়, ফলে এই ফোনে আপনারা অবজেক্টগুলোকে আরো ভালোভাবে ফোকাস করতে পারবেন এবং ক্লিয়ার ও শার্প ছবি তুলতে পারবেন। এই ফোনের সবচেয়ে বড় দিক ছিল এই ফোনটা দিয়ে আপনারা 480pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এতগুলো সুবিধা দেওয়ার কারণে আইফোনের এই মডেলটি 3.5 কোটি পিস বিক্রি হয়। এরপর 2010 সালে আইফোন তার সবচেয়ে বড় আপডেটের সাথে আইফোন 4কে লঞ্চ করেন। আইফোনের এই মডেলটিতে আইফোনের পুরো ডিজাইনটাকেই চেঞ্জ করা হয়। এর বডি তৈরি করা হয়েছিল স্টেনলেস স্টিল দিয়ে এবং পিছনে একটি রিয়ার গ্লাস প্যানেলও যুক্ত করা হয়। এই ফোনের ডিসপ্লেতে আরো বেশি পিক্সেল যুক্ত করা হয়, ফলে যে কোনো অ্যাপ বা জিনিস আগের থেকে অনেক বেশি ক্লিয়ার দেখা যায়। এছাড়াও এই ফোনটিতে প্রথমবারের মতো ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ লাইট যুক্ত করা হয়। এছাড়াও এই ফোনটিতে অ্যাপেল প্রথমবারের মতো তাদের নিজস্ব চিপ ব্যবহার করে, যেটা ছিল অ্যাপেলের A4 চিপ। আইফোনের এই মডেলটি 5 কোটিরও বেশি পিস বিক্রি হয়। এরপর 2011 সালে আইফোন 4S কে লঞ্চ করা হয়। এই মডেলটিতে আমরা পরিচিত হই সিরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে। এটা হলো একটি ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনারা কোনো কোশ্চেন কমান্ড করলে সেই সিস্টেমটা কোশ্চেনটাকে বুঝে সেই অনুযায়ী আনসার করবে। এছাড়াও এই ফোনটিতে 8 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আপনারা 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও অ্যাপেল তাদের এই মডেলটিতে অ্যাপেলের A5 চিপ ব্যবহার করে। এছাড়া তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এই মডেলটির সাথে, তবুও এই মডেলটি 6 কোটি পিস বিক্রি হয়। এরপর 2012 সালে আইফোন তার সবচেয়ে বড় আপডেটের সাথে আইফোন 5কে লঞ্চ করে। এই ফোনটি ছিল পুরোপুরি ভিন্ন ডিজাইনের। এই মোবাইলের ডিজাইনে ছিল অ্যালুমিনিয়াম গ্লাস প্লেটের সাথে একটি গ্লাস প্যানেল এবং একটি ডায়মন্ড চেম্বার এজ। এই আইফোনে প্রথমবারের মতো ডিসপ্লে বড় করা হয়েছিল। 3.5 ইঞ্চির ডিসপ্লে থেকে 4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয় এই মোবাইলটির সাথে, কিন্তু ডিসপ্লেটি শুধুমাত্র লম্বার দিক দিয়ে বড় করা হয়েছিল, সাইডে কোনো রকম বড় করা হয়নি, যেন ইউজার এক হাতে খুবই সহজেই এই ফোনটিকে চালাতে পারে। আইফোন 4S থেকে এই মডেলটা 18% চিকন করা হয়েছিল। এছাড়াও এই ফোনটি আগের ফোনটি থেকে 20% হালকা ছিল। এই মডেলটিতে 4G লাইট কানেক্টিভিটি দেওয়া হয়, যার স্পিড ছিল 100 Mbps। এরপর শেষে যে আপডেটটা দেওয়া হয়েছিল সেটা অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল। অ্যাপেল তার এই মডেলের সাথে 30 পিন কানেক্টরকে চেঞ্জ করে লাইটিং কানেক্টর দিয়ে দেয়, কিন্তু তবুও আইফোনের এই মডেলটি অনেক বেশি সফল হয় এবং তারা আইফোনের এই মডেলটি 7 কোটি পিস বিক্রি করে। এরপর 2013 সালে আইফোন তার 5S মডেলটি লঞ্চ করে, কিন্তু সারপ্রাইজিংলি আইফোন এখানে আরো একটি চমক দেখায়। আইফোন 5S এর সাথে তারা আইফোন 5C মডেলটিও লঞ্চ করে। 5S আগের মতোই প্রিমিয়াম লুক, আরেকটি নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নিউ A7 চিপ ও স্লো মোশন ভিডিওগ্রাফির অপশনের সাথে আসে, কিন্তু 5C আসে বিভিন্ন ধরনের কালারে। এই মডেলে 5S এর মতো নিউ আপডেটগুলো দেওয়া হয়নি। এখানে তাদের স্ট্র্যাটেজিটা ছিল বেশি বেশি মানুষের কাছে আইফোন সেল করা, কারণ 5S এর তুলনায় 5C এর দাম খুবই কম ছিল। 5S এর দাম ছিল তখনকার সময়ে $199 আর 5C এর দাম ছিল মাত্র $99, কিন্তু দাম এত কম হওয়া
সত্ত্বেও মানুষ 5C মডেলটিকে না কিনে 5S মডেলটিকে বেশি ক্রয় করে। 5C মডেলটি বিক্রি হয়েছিল 2,40,00,000 পিস আর 5S বিক্রি হয়েছিল 5,20,00,000 পিস। বছর যত গড়া ছিল অন্যান্য ফোনগুলো তাদের ডিসপ্লে সাইজকে বড় করে যাচ্ছিল, কিন্তু আইফোনের ডিসপ্লে বড় না হওয়ার কারণে তারা অনেক বেশি সমালোচনার মুখোমুখি হয়। তাই তারা ডিসিশন নেয় যে তারা তাদের আইফোনের ডিসপ্লে সাইজ বড় করবে। এরপর 2014 সালে আইফোন ইন্ট্রোডিউস করে তাদের আইফোন 6 এবং 6 প্লাস মডেলটি। এখানে আইফোন দুটি ভিন্ন সাইজের বড় বড় ডিসপ্লে অফার করে। আইফোন 6 আসে 4.7 ইঞ্চির ডিসপ্লের সাথে এবং আইফোন 6 প্লাস আসে 5.5 ইঞ্চির ডিসপ্লের সাথে। এখন এই ফোনটাকে এক হাতে ব্যবহার করা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল, তাই তারা এটির একটি সলিউশন বের করে। তারা বলে আপনারা যদি এর হোম বাটনকে দুইবার ক্লিক করেন তাহলে ডিসপ্লের কন্টেন্টগুলো অর্ধেক ডিসপ্লেতে শো হবে, ফলে আপনারা খুবই ইজিলি এই ফোনটাকে চালাতে পারবেন। বড় ডিসপ্লের সাথে তারা তাদের ডিসপ্লেতে আরো বেশি পিক্সেলস অ্যাড করেন। এছাড়াও তারা তাদের মোবাইলটিকে আরো বেশি পাতলা করেন। ডিসপ্লে বড় হওয়ার কারণে তারা এতে একটি বড় সাইজের ব্যাটারি যুক্ত করেন, ফলে ব্যবহারকারীরা 4 ঘন্টা বেশি কথা বলা এবং 2 ঘন্টা বেশি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পায়। ডিসপ্লে সমস্যা তো তারা সমাধান করে দিয়েছিল, কিন্তু তাদের সামনে আসে আরো একটি বড় সমস্যা। ব্যবহারকারীরা কমপ্লেন করেন যে এই আইফোনটাকে পকেটে রাখলে সেটি বাঁকা হয়ে যাচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সমালোচনা হয়। তখনকার সময় অনেক বড় বড় ইউটিউবাররা এই বিষয়টি নিয়ে ভিডিও আপলোড করেন। তাই অ্যাপল সিদ্ধান্ত নেয় যে এই সমস্যাটি দ্রুত সমাধান করতে হবে। তাই 2015 সালে আইফোন লঞ্চ করেন তাদের আইফোন 6s এবং 6s প্লাস। এই মোবাইলটাকে এখন আরো বেশি স্ট্রং অ্যালুমিনিয়াম অ্যালয়েড দিয়ে তৈরি করা হয়েছিল, তাই এটি আগের ফোন থেকে 60% বেশি স্ট্রং ছিল। আইফোন 6s এবং আইফোন 6s প্লাসে আরেকটি নতুন পদ্ধতি চালু করা হয়, যেটাকে বলা হয় 3D টাচ। এখন যদি আপনারা কোনো অ্যাপকে প্রেস করে ধরেন তাহলে অ্যাপটি ওপেন হওয়ার আগেই কিছু কন্টেন্ট আপনারা উপরে দেখতে পাবেন। এছাড়াও ক্যামেরাকে আরো বেশি উন্নত করা হয়েছিল, ফলে এই ফোনটি দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করার অপশন পাবেন। টাচ আইডিকে আরো বেশি ইমপ্রুভ করা হয় যেন ফিঙ্গারপ্রিন্ট তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারে। এর 6 মাস পর অ্যাপল তাদের আরো একটি কম বাজেটের ফোন লঞ্চ করে, আর সেটা হলো আইফোন SE। এই মডেলে তারা 5C এ করা ভুলগুলো সংশোধন করে। এই ডিভাইসে ছিল A9 চিপ, যার দাম রাখা হয়েছিল $399। কম বাজেটের হওয়ার কারণে কাস্টমার এই ফোনটিকে অনেক বেশি পছন্দ করে এবং এই ফোনের 30 মিলিয়ন পিস বিক্রি করা হয়। ওই একই বছরে 2016 সালের শেষের দিকে অ্যাপল তাদের আইফোন 6 এবং 6 প্লাস লঞ্চ করে। ব্যবহারকারীরা মনে করেছিলেন যে তারা হয়তো এই মডেলটিতে অনেক বেশি আপডেট নিয়ে আসবে, কিন্তু এমনটা কিছুই হয়নি। তারা এই মডেলে একটি ক্লোসি কালার অ্যাড করে। এই মডেলে এখন হোম বাটনে ক্লিক করার প্রয়োজন নেই, এখানে হালকা করে প্রেস করলে এখন এই বাটনটি কাজ করবে। এই মডেলে ক্যামেরা স্পিকার উন্নত করা হয়েছিল এবং আগে থেকে 25% বেশি ব্রাইটেন ডিসপ্লে অফার করা হয়েছিল। এই ফোনে সবচেয়ে বড় সমালোচনা তো তখন হয় যখন এই মডেলটিতে হেডফোন জ্যাক সরিয়ে দেওয়া হয়। এখন কেবল হেডফোন ব্যবহার করার জন্য আপনাকে একটি এক্সট্রা অ্যাডাপ্টার কিনতে হবে। অ্যাপল এখানে ইচ্ছে করেই এই সমস্যাটি তৈরি করেছিল যেন তারা আবার নিজেরাই এই সমস্যাটি সমাধান করতে পারে। এবার তারা ইন্ট্রোডিউস করে তাদের অ্যাপল ইয়ারপড। এখন যেহেতু হেডফোন জ্যাক নেই তাই ইয়ারপড তো দরকারি, তাই তারা এই কাজটি করে। এখানে তারা তাদের সাফাইয়ের ক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং বিষয় বলেন। তারা বলেন আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি আর আমরা চাই আমাদের ব্যবহারকারীরা আরো বেশি ভালো অডিও ফিল করতে পারুক। এত কিছু হওয়ার পরও অ্যাপলের এই মডেলটি 20 কোটিরও বেশি বিক্রি হয়, কিন্তু যে আপডেটটা মানুষের প্রয়োজন ছিল সেটা আসে 2017 সালে। এখানে তারা দুটি ভিন্ন মডেলের ফোন একই বছরে লঞ্চ করেন। এর একটা হলো আইফোন 8 ও 8 প্লাস এবং আরেকটা হলো আইফোন X। এখানে তারা আইফোন 9 কে স্কিপ করেন। আইফোন 8 এ তেমন কোনো পরিবর্তন করা হয়নি। একটি বড় ডিসপ্লে, লাউড অডিও সিস্টেম এবং ট্রুটোন ছাড়া এই ডিসপ্লেতে আর কোনো কিছুই অ্যাড করা হয়নি, কিন্তু আসল চেঞ্জটা করা হয়েছিল আইফোন X এ। অ্যাপল এই ফোনটিতে হোম বাটন রিমুভ করে দেয়, উপরের এবং নিচের বাজালটাও রিমুভ করে দেয়, আর এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় ডিসপ্লে দেওয়া হয় এই ফোনটিতে। এই ফোনটির উপরে অ্যাড করা হয় একটি নচ। এই ফোনটিতে সোয়াইপ নেভিগেশন সিস্টেম দেওয়া হয়, ফলে উপরে যে নচটা দেওয়া হয়েছিল সেটাতে শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরাই ছিল না, তার সাথে ছিল ইনফ্রারেড ক্যামেরা, ফ্লুইড ইলুমিনেটর এবং ডট প্রজেক্টর। আর এগুলো দেওয়ার কারণ ছিল যেন ফেসকে আরো ভালোভাবে স্ক্যান করা যায় এবং আইফোনের লক খোলা আরো বেশি সহজ হয়ে যায়। কিন্তু এতগুলো সুবিধা দেওয়ার কারণে অ্যাপল এই ফোনটির দাম রাখে প্রায় $1000। কিন্তু এত দাম রাখা সত্ত্বেও এই মডেলটির 6,30,00,000 পিস বিক্রি হয়। এরপর 2018 সালে আইফোন লঞ্চ করে আইফোন XR, আইফোন XS ও XS Max। আইফোন XR আইফোন X থেকে একটু আপডেটেড ছিল এবং এর 5 থেকে 6টা কালার ভ্যারিয়েশনও ছিল, কিন্তু দাম ছিল আইফোন X থেকে কম, তাই এটি 2018 সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনে পরিণত হয়। আইফোন XS ও XS Max এ তেমন পরিবর্তন করা হয়নি। এই মডেলে ক্যামেরাকে আরো বেশি উন্নত করা হয়েছিল এবং A12 বায়োনিক চিপ ব্যবহার করা হয় এবং ব্যাটারি লাইফকেও আরেকটু বাড়ানো হয়। এরপর 2019 সালের নভেম্বর মাসে অ্যাপল তাদের আইফোন 11, আইফোন 11 প্রো এবং আইফোন 11 প্রো ম্যাক্স লঞ্চ করে। এই ক্ষেত্রে আমরা একটি নতুন নামের পদ্ধতি দেখতে পাই। এই মডেলগুলোতে প্রথমত A13 বায়োনিক চিপ ব্যবহার করা হয়। এছাড়াও ব্যবহার
ব্যবহার করা হয় ফাস্টেস্ট সিপিইউ ইন্টেল কোর i7, যেটা বিভিন্ন পিসি তৈরিতে ব্যবহার করা হয়। এই মডেলের ক্যামেরা সিস্টেমে আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়, যেটি 4 টাইম অপটিক্যাল জুম প্রদান করে। ফটো প্রসেসিং এর জন্য তারা ডিপ ফাংশন টেকনোলজি ব্যবহার করে। আইফোন 11 বিভিন্ন কালারে লঞ্চ করা হয় এবং বেটা সেলফি ক্যামেরা প্রদান করা হয় এবং এর স্টার্টিং প্রাইস রাখা হয় $699। এছাড়াও এই মডেলগুলোতে ব্যাটারি লাইফ বাড়ানো হয়েছিল। এরপর 2020 সালের এপ্রিলে অ্যাপেল লঞ্চ করে তাদের আইফোন SE 2। আইফোনের এই মডেলটা কম দামের মধ্যে অনেক আপডেটেড জিনিসপত্র প্রদান করে। এই 13 বায়োনিক চিপের সাথে বেটা সেলফি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, ট্রু টোন ডিসপ্লে দেওয়া হয় এই মডেলটির সাথে। এরপর 2022 সালে অ্যাপেল লঞ্চ করে তাদের আইফোন 12, 12 মিনি, 12 প্রো এবং 12 প্রো ম্যাক্স। এগুলো হলো প্রথম আইফোন মডেল যেগুলোতে ম্যাগসেফ অর্থাৎ ম্যাগনেটিক চার্জিং সিস্টেম ও 5G কানেক্টিভিটি ব্যবহার করা হয়েছিল। এটা প্রথমবার ছিল যে আইফোন তাদের মডেলে মিনি ভার্সন লঞ্চ করে, কিন্তু এটা একেবারে ফেল হয়ে যায়। মানুষ কমপ্লেন করে যে এটার ডিসপ্লে অনেক ছোট, তাই ব্যবহার করা অনেক বেশি কষ্টসাধ্য, আর এই কারণেই আইফোনের এই মডেলটা ব্যর্থ হয়। কিন্তু তবুও 2021 সালে অ্যাপেল তাদের আইফোন 13 এর সাথে 13 মিনিও লঞ্চ করেন। ব্যাটারি লাইফ এবং স্টোরেজ বাড়ানোর পরও মানুষ এটাকে কিনতে তেমন আগ্রহ প্রকাশ করেনি। আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সে 2.5 ঘন্টা বেশি ব্যাটারি লাইফ এবং A15 বায়োনিক চিপ দেওয়া হয়। এরপর 2022 সালে অ্যাপেল তাদের আইফোন SE 3 লঞ্চ করেন। এতে 5G কানেক্টিভিটি দেওয়ার পাশাপাশি 2 ঘন্টা বেশি ব্যাটারি লাইফ দেওয়া হয়। এরপর 2022 সালের সেপ্টেম্বরে অ্যাপেল তাদের আইফোন 14, 14 প্লাস, 14 প্রো ও 14 প্রো ম্যাক্স লঞ্চ করেন। এবার আইফোন তাদের মিনি ভার্সন তৈরি করা বন্ধ করে দিয়েছিলেন এবং আইফোন 14 এ 6.1 থেকে 6.7 এর লার্জ ডিসপ্লে দেওয়া হয়। 14 প্রো এর মধ্যে নচটাকে রিমুভ করে ডাইনামিক আইল্যান্ড দেওয়া হয়, যার মধ্যে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন। প্রো মডেলে প্রথমবারের মতো 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়। এরপর 2023 সালের সেপ্টেম্বরে আইফোন 15 ও 15 প্লাস লঞ্চ করা হয়, যেখানে তেমন কিছু চেঞ্জ করা হয়নি। শুধুমাত্র চার্জিং এর ক্ষেত্রে লাইটিং কানেক্টরটা বাদ দিয়ে USB Type-C পোর্টটা দেওয়া হয়। 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স তৈরি হয় টাইটেনিয়াম এবং স্টেনলেস স্টিল দিয়ে, ফলে মোবাইলটি আরো বেশি হালকা হয়ে যায়। এছাড়াও এই ফোনে নতুন অ্যাকশন বাটন অ্যাড করা হয়, যেটির মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ফ্ল্যাশ লাইট, ক্যামেরা আরো বিভিন্ন জিনিসপত্র অ্যাক্সেস করতে পারবে। ফাইনালি 2024 সালে অ্যাপেল লঞ্চ করেন আইফোন 16, 16 প্লাস, 16 প্রো ও 16 প্রো ম্যাক্স। এই সবগুলো মডেলে অ্যাপেলের ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করা হয়। এতে নতুন একটি ক্যামেরা কন্ট্রোল বাটন অ্যাড করা হয়, যেটার মাধ্যমে আপনি খুবই দ্রুত ক্যামেরা ওপেন করতে পারবেন এবং একই বাটন দিয়ে ওই ক্যামেরাটা অপারেট করতে পারবেন। এই মডেলগুলোতে ব্যাটারি লাইফ বাড়ানো হয়েছিল। এছাড়াও এই ফোনটির মাধ্যমে আপনারা এক ধরনের স্পেশাল ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটাকে আপনারা আবার অ্যাপেলের ভিশন প্রোতে 3D তে দেখতে পারবেন। 16 প্রো ম্যাক্সে আপনারা 120 FPS এ স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও এই মডেলগুলোতে হাই কোয়ালিটি মাইক্রোফোন অ্যাড করা হয়েছে, যেন স্টুডিও কোয়ালিটি ভয়েস রেকর্ড করা যায়। এছাড়াও এর ক্যামেরাতে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত করা হয়েছে, যেন আরো ক্লিয়ার ফটো তোলা যায়। তো এটাই ছিল আইফোনের ফুল জার্নি। বাকি আপনি কোন কোম্পানির মোবাইল দিয়ে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সকল ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়, তাই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপরে ভিডিওটা কোন টপিকের উপর দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।